57% ট্যাক্স সরকারকে দিতেই হবে, না হলে মোবাইল ফোন চলবে না। ট্যাক্স কি বাপদাদার সম্পত্তি নাকি সরকারের? হ্যাঁ, উপদেষ্টার বাপদাদার সম্পত্তি নাকি ট্যাক্স? না এখন বলতে পারেন যে তাহলে ভাইয়া তুমি তো তাহলে রাইট নাও দেশদ্রোহী, তুমি দেশ বিরোধী। না, আপনি গাঁজা খাইয়া 57% ট্যাক্স বসাবেন মোবাইল ফোনের উপরে, সেটা জনগণ মেনে নিবে? মানে আপনি সরকার কেন? আপনি সরকার কেন? আপনি সরকার মিন্স আপনি জনগণের প্রতিনিধি। আপনি জনগণের সুবিধার্থে, জনগণের সুবিধা যেভাবে হয় সেটা তো আপনি করবেন না। এখন আপনি বলতে পারবেন যে জনগণের সুবিধা দেখতে যাইয়া দেশের যে পিছন মেরে দিব, সেটা তো হতে পারে না। না, সেটাও হবে না। না, সেই জন্য যে আপনি গলা চেপে ধরবেন জনগণের, সেটা তো হবে না। আপনি গাঁজা খাইয়া আইন করে রিট করে ছেড়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, সেটাই সমাধান। আপনি গাঁজা খাইয়া রিট করতে পারলে, আপনি গাঁজা খাইয়া আইন করতে পারলে, তো জনগণ গাঁজা খাইয়া মাঠে নামতে পারবে না? আপনার জন্য গাঁজা কেনা অ্যাভেলেবেল থাকলে জনগণের তো চুরি করেও গাঁজা কিনতে পারবে। আপনি এসি রুমের ভিতরে বৈশা গাঁজা খাইয়া যদি চিঠি লিখতে পারেন, সাইন করতে পারেন, তো জনগণ তো মোবাইল শপের ভিতরে বৈশা গাঁজা খাইয়া রাস্তায় তো নামতে পারবে না। আমার কথা হয় কি না ভাই? কথা না হইলে বললেন যে ভাতিজা তুমি মনে হয় যে অলরেডি রাইট নাও খাইয়েই বলতেছো। না, আমার ওটা খাইতে হয় না, কখনো খাই নাই, আমি খাওয়া ছাড়াই মাঝে মাঝে পিনিকে থাকি। আমার কথায় ভুল হইলে বললেন যে ভাতিজা তোমার কথা ভুল হইতেছে। আপনি দেশের চিন্তা করবেন, ওকে ফাইন, আমরা সবাই মিলে দেশের চিন্তা করব। মোবাইল বিজনেসম্যানরা, তাদের কাছ থেকে অবশ্যই ট্যাক্স নেবেন আপনি, সরকার নিবে, দেশ নিবে, সেটা তো সহনীয় হতে হবে। আপনি একটা স্যামসাং ফোন, এই ফোনটা আমি S25 আলট্রা, আমি কত দিয়ে কিনলাম? 1,30,000 মেবি, না যেন 35 এরকম হবে, আমার ভুল হতে পারে। তো এখন আপনি যদি 57% ট্যাক্স চান এই ফোনটার উপরে, এই ফোনটার দাম 2 লাখ প্লাস হয়ে যাবে, 2.5 লাখ প্লাস হয়ে যাবে। আমি যদি ভুল না করে থাকি, ভুল হইলে বললেন, হিসাব নিকাশ ধরাই দিয়ে। তো এখন জনগণ এই ফোনটা পাইয়া, সে তো চুরি করে ফোনটা কেনে নাই ভাই, সে তো টাকা দিয়ে কিনছে ফোন। এখন যে মানুষটা বিদেশ থেকে 3-4টা ফোন নিয়ে আসতে পারবে বা আসতে পারতেছে, সে তো ওই দেশ থেকে চুরি করে আসে নাই, সে তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। আপনি ওই ফোনটা দেশে ঢুকানোর পর ওখান থেকে আপনি সরকার ট্যাক্স নেন, সেটা সহনীয় নেন। সেটা যদি আপনি 57% নেন, সেটা যদি আপনি সিম বন্ধ, আরে একটা উপদেষ্টা, এমপি, মন্ত্রী, পিএস, এপিএস, সচিব, তারা যাই দেখ আনঅফিসিয়াল ফোন, আইফোন চালায়। তারা এইভাবে ফোন কিনছে, আনঅফিসিয়াল ফোন। আমি হালা বোধাই R15 কিনছিলাম ইন্ডিয়ানটা, 7 লাখ টাকা দাম দিয়ে।